হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো রিসেন্ট আমি একটা ব্লগ আসছি বরিশালের। তো আজকে হচ্ছে বরিশালের সেকেন্ড ডে, যেহেতু আমি আসছি বরিশালের, এই জন্য আপু বললো যে চলো তোমাকে একটু বরিশাল শহর ঘুরে দেখাই। তো তাই জন্য আমরা চলে গেছি বরিশাল শহর ঘুরতে। তো রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। তো এইখানে হচ্ছে ভোলার একটা রাস্তা, মানে ভোলায় গেছিলাম আমরা, ওইখানে একটু ভিডিও ফুটেজ নিলাম আমি। তো এইখানে একটা রিসর্ট, মানে একটা রেস্টুরেন্টের এখানে আমরা একটু দাঁড়ায় ছবি মুভি তুলছিলাম। ভাবছিলাম যে কিছু খাবো, তারপরে হয়তো বা বাজেট ইস্যু বা কিছুর কারণে খাওয়া হয় নাই। তো এখানে সুন্দর, মানে এই মাঠটা আমার থেকে অনেক ভালো লাগছিল, এই জন্য আমি বারবার ভিডিও করতেছিলাম। আর বরিশালের রাস্তাঘাট অনেক সুন্দর ছিল, অনেক ভাল লাগছে আমার থেকে। হ্যাঁ, আর কিন্তু জায়গাগুলো একটু মানে ঘোরার জন্য মোটামুটি ছিল, এত আহামরি ছিল না। ঢাকা আরও ভালো জায়গা আছে, যেমন এই যে এই ব্রিজটা হচ্ছে ধবধবে ব্রিজ, হয়তো বা আমি ঠিক বলছি নাকি আমি বলতে পারতেছি না শিওর। তো এই ব্রিজটা মোটামুটি ভালো ছিল। আমরা ফার্স্টে গেছি তখন অনেক রৌদ্র ছিল, পরের দিক দিয়ে অনেক সুন্দর লাগতেছিল, অনেক ছবি অনেক সুন্দর আসছে। তারপরে আমরা চলে গেছি হচ্ছে 30 গোডাউন। তো ওইখানে গিয়ে আমরা একটু হেঁটে তারপরে হচ্ছে চলে আসছি অন্য জায়গায়। তো ওইখানের একটা ভিডিও ফুটেজ ছিল টুনির, ওই ফুটেজটা আমার কাছে ডিলিট হয়ে গেছে না কি হয়েছে আমি বুঝতে পারি নাই। ওই ফুটেজটা থাকলে আসলে মজা হইতো, বা ভিডিওটা আপনাদের দেখতে ইন্টারেস্ট লাগতো। তারপর আমরা এই যে এরকম একটা খোলা মাঠের সামনে চলে আসছি, এটার নাম কি আমি জানি না। তারপরে খাওয়া দাওয়া করলাম, বেলপুরি খেলাম। তো মোটামুটি অনেকটা শহর আমরা অটো একবারে রিজার্ভ করে তারপরে হচ্ছে প্রায় অনেকক্ষণ ঘুরছি। তো এই যে এই জায়গাটা আমার থেকে এত সুন্দর লাগতেছিল, আর লাইটিংগুলো অনেক সুন্দর ছিল, আর রাস্তাঘাট অনেক পরিষ্কার, প্রায় ঢাকা শহরের একটা ভাইব ছিল এটার মধ্যে। ঢাকা শহরের থেকে একটু সুন্দর, ঢাকা শহরের লাইটিং মাইটিং এত বেশি থাকে না, এটা একটু চাষারার মধ্যে একটু ভাইব ছিল, আমার থেকে অনেক ভালো লাগছে এই রাস্তাটা। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ফুলের দোকানে। বিয়ের পরের দিন ওনাদের রুলস হচ্ছে মানে হলুদ করে, মানে ওনাদের বাসায় বউ আইন না তারপরে হলুদ করে। তো তাই জন্য ওনারা ফুল বা হচ্ছে হলো যে জিনিসপত্র লাগে হলুদের, ওগুলা কিনতেছিল। তো আমি একটু ফুলের সাথে ভিডিও করলাম, তারপরে হচ্ছে ফুলগুলা দেখতেছিলাম, যেহেতু আমার গোলাপ ফুল অনেক ফেভারিট। তো এই জন্য আমি ফুলগুলো এত কিউট, ছোট ছোট ছিল, আমার থেকে অনেক ভালো লাগছে। তো এইখানে ওনারা মানে নাম লিখতেছিল, তো সব কিছু অর্ডার দিয়ে বা সব কিছু আমরা বলে তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে খাবার খাইতে। তো আমরা চলে আসি হচ্ছে ছোট ছোট সিঙ্গারা খাইতে আর হচ্ছে চা। তো এই সিঙ্গারাগুলো অনেক মজা ছিল, আর এগুলা আসলে হচ্ছে হলো বোম্বাই মরিচ দিয়ে বানানো হয়েছে। তো আমি তো আমি প্রায় 25 বা 30, 25টা হবে, 30টা হয়তো না, 25টার মতো, 20-25টার মতো অলরেডি আমি খাই ফেলছিলাম। মানে আমি উড়াদুরা খাইছি, কোনো কথা নাই, আমার থেকে অনেক ভালো লাগছে। তো আমি অনেকগুলা খাইছি। তো এইগুলা এই 4টা ধরনের সস দিছে। তো আমি যেই সসটা নিলাম টমেটো সস, এই সসটাই বেশি খাইছি। তারপরে আবার আকি আপু অর্ডার করছে ওনার ছেলের জন্য তান্দুরি আর রুটি। তারপরে আবার চা চলে আসছে আমাদের এর মধ্যেই। তো আবার আমরা একটু চা খাইলাম। চা খাওয়ার পর তারপরে একটু মানে এই লেকটার মধ্যে ছবি তুলতে বলছে, কিন্তু আমার না আর ভালো লাগতেছে। আর এখন না আমার এত বেশি ছবি তুলতে পারলাম, কয়েকটা ছবি যদি একটু সুন্দর আসে ফেসবুকে ছাড়ার জন্যই উপযুক্ত হইলেই আমার আর আর তোলা লাগে না। আমি কি আচ্ছা ওকে আর তোলা লাগবো না, এই জন্য আমি ছবি এখন একটু কম তুলি। তো তারপরে আমরা আখি আপুরা চলে গেছে হচ্ছে ফুলমুল কিনতে। তো এর মধ্যে আমি বাসায় চলে আসার পর আমি আবার বউরে সাজাইছি। তো ওই ভিডিও বা ছবি মুভি কিছুই ক্লিক নেওয়া হয়নি, আর আমার কেন জানি তখন একটু আপসেট হয়ে গেছিলাম আমি। যাই হোক, তারপরে একটু মানে ওনারা হলুদ দিতেছিল, তারপর হচ্ছে ভিডিও করতেছিল, খাওয়াই দিতেছিল, এগুলা আমার ফোন দিয়ে করছে, কিন্তু আমি আসলে ওই যে কিছুই ক্লিপ নেই, আমি একটু আপসেট ছিলাম, এখান থেকে একটু দূর ছিলাম, আবার কোনো ছবি মুভি পিকচার নেওয়া হয়নি। ওই কেকটা তারপরে হচ্ছে মামিকে খাওয়াই দিচ্ছে, তো মামিও আবার মামাকে খাওয়াই দিছে। তারপরে মানে সব রুলস পালন করে ফেলছে ওনারা। তো ওনাদের কিছু ছবি ও পিকচারও আমি আপলোড করে দিব।
আর এইখানে মামির শ্বাসটা আসলে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তো আমি এই কেকটা দেখে আমার তো আর লোভ সামলায় নেই, তাই জন্য আমি এত বড় একটা ব্রাইট নিয়ে তারপরে হচ্ছে মুখের মধ্যে দিয়ে দিয়েছি। আমার তো অনেক ভালো লাগছে। তো এটা তারপরে হচ্ছে পরের দিনের ফুটেজ, তারপরে আমি আর কোনো ফুটেজ নিয়ে নেই। তো পরের দিনে আমি বউকে সাজাইছি ঘুম থেকে উঠেই, তারপরে হলো খাওয়া দাওয়া করছি। আর ওই দিন এত গরম ছিল বলারও বাহির, কিন্তু খাবারটা অনেক মজা ছিল। এই যে বউকে সাজানোর কয়েকটা ছবি আমি এখানে আপলোড করে দিছি, কেমন লাগছে অবশ্যই বলবো। আসলে আমি ওইভাবে মানে ওই ক্যামেরাটা ওইভাবে ফোকাস করতে পারে না ওনার ফেসটা, এই জন্য আসলে মেকআপটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওই দিনের শ্বাসটা ওনাকে অনেক সুন্দর লাগছে। তারপরে আমরা একটু আম পাড়ছি, দেন হলো আম খাইছি। তো আজকের এই মানে ভিডিওটা এতটুকুই থাকবে। তারপরের দিনে আমি আবার ঢাকা হোম ব্যাক করে ফেলছি। তো এই ব্লগটা বা বরিশালে গিয়ে যেই ব্লগগুলো করছে ওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এরকম ব্লগ পেতে আমাকে অবশ্যই ফলো করে রাখবা। টাটা।